একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের মজা দেওয়ার জন্য। সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন, কেউ সিরিয়াস ভেবে নেবেন না। ধন্যবাদ সবাইকে। 1000 টাকা জোগাড় করে একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। প্রথম দিন আপনি বিস্কুট নিলেন, তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও। তারপরে সপ্তাহে একটু তেলে ভাজা করলেন। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন। হারামজাদা, পড়াশোনা বাদ দিয়ে তুই টিভি দেখি শালা 1.5 লাখ টাকা খরচা করি হিনে দিন মুই ডিএড দিনু পূজার পরে প্রাইমারি ছাড়বে। আর ই নাকি উত্তরলা দেখা কর টিভিত উত্তরলা লিখিস হারামজাদা কি কলু আরেকবার কো আরেকবার কো। বাবা কোনো শুন, তুই চাকরি চিন্তা কর না। আর মুই এখন কি করা চাচ্ছি জানিস? তবে বিজনেস। হ্যাঁ বিজনেস মানে বুঝিস তো? বিজনেস মানে নিজে মালিক। না দেখ, তুই চাকরি করিস, ওই দেখ চাকরি বই দিবে না তুই দিব। আর ওই কি করছে দেখদিন যাই চাকরি দিবে, তাই কি করছে বিজনেস করো। নিজে বিজনেস নিজে মালিক হুম। 1000 টাকা দে তুই মোক। 1000 টাকায় বিজনেস কি খেতা সেলাই করা কোম্পানি খুলাবো? ওই সেই আগের যুগে ফ্রি যাক রে, আগের যুগে কেদা সেলাই করা ছি, ওলা বিজনেস করে নাকি? 1000 টাকা দে। তোর মুই ওলা কথা শুনবা চাওনি, আর তোর মুই 1 টাকাও খরচা করবা না তোর পিছনে। বাবা বিজনেস কাক কয় মোটে না, দেখ 1 মাসের মধ্যে কি চেঞ্জ করুম। এই টাকাটাও না তুমি না 4 গুণ ঢুকাই দেন, 4 গুণ। চিন্তা কর না তুই, এই চাকরি চাই না। ওরা দেখ কি করছে, যাই চাকরি দেবে তাক করে। একটা কেটলি কিনুন, কয়েকটা মাটির ভাঁড় নিন, সাথে কিছু বিস্কুট নিন। বাস ফাইনালে মুই 4 ব্যবসা ধরে নিনু। পূজার পর মুই কারোর প্রতি তারপর কোনো চিন্তা থাকবে না, চাকরির তো কোনো চিন্তাই নাই। তারপর 1 বছর পর মুই বড় বড় হোটেল খুলাম, রেস্টুরেন্ট খুলাম, বেহাটে আরামসে কইনা চলে আসবি। তো ব্যবসা বড় বড় হোটেল খুলাম। চাই ডিএড চাই। দাদা চা তুই আমার খুলবি গা? চাই ডিএড वाला চাই। দাদা চা বিস্কুট খান। হ্যাঁ দেখ তো দেখ। ডিএড वाला চাই। হ্যাঁ বিস্কুট নেন দুটো। হ্যাঁ খান, খুব সুন্দর চা। চাই চিত্ত কি চা না ওষুধ দিলু রে? টিষ্টি নাই, চিনি নাই, কি নাই, চা পাতিলে দি চা মানে এখন কি কে বানমাসি কি আগর চিনি নাই, চিনি কাটা বের কই নিগে পয়সা দে। পয়সা মানে চাই কোনো টেস্ট নাই, কি নাই, চা নিয়ে আসলো। মুখটা খারাপ করে দিলে। গুনে পূজায় ভালো করে চা খাওয়া হয়। বিস্কুটের পয়সা দে। বিস্কুট আমার মুখটা আমার খারাপ করে ফেলানো যায়, ওটা পয়সা কে দেবে? আসে না চা বানবা শিখিনি আর ডিএড চা নিয়ে আসে। এ ভাই একটা চা দিস তো। দাদা বিস্কুট? না আমি বিস্কুট খাই না। তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও। একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন। এই তো পুজো আসছে সামনে, দেখবেন লোককে দিয়ে কুলোতে পারবেন না। আজকাল এত বিক্রি আছে। হ্যাঁ কি নিব? সব ঘুগনি। দাদা ঘুগনি দাদা চলবে না। হ্যাঁ দাদা চপ ঘুগনি দিম। प्यार की राह में चलना नसीब। কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে। পদ্ম ফুলের পাতা হলে তাও থালি বানা যায়, কচুর পাতা তো ভাত খাওয়া যায়, কিন্তু কচুরি পানা পাতা থালি কেরম করে বানা? কচুরি পানা ব্যাগ আবার কেরম করে হয়? হ্যাঁ দাদা আবার জঙ্গল নিয়ে এসে তুই না কি করু কি? কি লাগে? চুপ কর তুই, চুপ কর তুই, একদম চিন্তা কর না। তুই দেখ মহিলা কি করুম, মহিনা এলা দিনে ব্যাগ বানাম, কচুরি পানা পাতার ব্যাগ, কচুরি পানার পাতার থালি,
ইলা কি করে বানাবা হয় সেটা দেখ তুই। কিন্তু মা ইলা মনে হয় শুকাইলে মনে হয় ভালো হবে না। আচ্ছা মা ইলা ব্যাগ কেরম করে বানায় তুই জানিস ফের? হাট গাদা, এলা তুই বেগ বানা যায় এত নরম পাত দি? না বানা যায়নি, অত বড় মানুষটা করছে, অত বড় মুখ্যমন্ত্রী করছে, ব্যাগ বানা যায় বলে থালি বানা যায় ইলার, আর তুই জানিস নি? বানা যায়, তুই দেখ মই দেখুন মই কিরম করে বানায়। হ্যালো বহরমপুর পাগলাগারদ, হ্যাঁ বলছিলাম একটা পেশেন্ট আছে, খরচাপাতিটা কেমন আপনাদের? আর বলছি পেশেন্ট কিন্তু ডিএড কমপ্লিট করা শিক্ষিত পেশেন্ট, ও বিড়ি সিগারেট মালটাল খায় না। ঠিক আছে গাড়ি পাঠান, একটা ইমিডিয়েটলি একটা গাড়ি পাঠিয়ে দেন। कि लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं। আমার লেখা পড়ায় আর হবে না রে,